হ্যালো দর্শক, আজকে চলে আসছি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি লবণ উৎপাদন কেন্দ্রের একটি মাঠে। আপনাদেরকে আজকে কিভাবে লবণ উৎপাদন করা হয় সে বিষয়ে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে লবণ উৎপাদন করার জন্য চাষিরা তার প্রক্রিয়া করে থাকেন। তার পরবর্তীতে এখানে একটি লবণ স্টোরেজ রাখা আছে যেখানে লবণ সংরক্ষণ করা হয়। আজকে এখানে চাষিদের সাথে কথা বলে যতটুকু দেখলাম, লবণ চাষিদের একটাই আক্ষেপ, বাংলাদেশে যে পরিমাণে লবণ উৎপাদন হয় যথেষ্ট পরিমাণে আমাদের দেশের জনগণের চাহিদা মেটাতে সক্ষম। তারপরেও বিদেশ থেকে লবণ আমদানি করার ফলে এই লবণ চাষিদের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, যেমন তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। আর দেশের মধ্যে যেদিন নুনের মানে মুশকিলি তুশকিলি যেদিন নুন আনের আর বহু নুন থাকি ওই ই হলে এটা বাংলাদেশ আর অন্য দেশের তো অন্য দিকে ফাঁকা হবে বুঝছো না। এটা বহুত তিন দিয়া 3 বছর নুন আছে 3 গাতে কিসল মিছিল আর মানে নাটিকা বেশি অভাব মারলে না বিদেশে তো লবণ আনের আর কিনা আসতো কি হাতারে বিদেশে তো লবণ আনতো আর লবণ দাম নয় না 300 টাকা 60 টাকা হয়েছিল আর 60 লবণ কিনা তোরতে 300 টাকা বেশি 150 টাকা আর 200 টাকা ঘর কাটতি। দৈনিক হাজিরা ভিত্তিক যে কাজ করার শ্রমিক মূল্য, সেই শ্রমিক মূল্যটাই পাচ্ছে না, আর তারা যে উৎপাদন করতেছে সেটা তো রয়েই গেছে। লবণের দাম তো কম দে আর শাসি আর মরিবার গই লবণ খেয়া ঘরের খেয়া নগরের মাঠের কাজ কারবার তো লবণের দাম বাড়তে হলে বেকো জমিদারও খুশি মানে ঘরে হইও খুশি। এখন লবণের দামই মনে করো 200 টাকা লোক বন্যায় যাবে 8 টাকা আর লবণ শাক মাসে করেন না বুঝছো চুন নুন আনার দেয় এতাল্লাই এটা লবণের দাম হয়ে যাবে তো এটা আরা কি বুঝছো তেল দেবো তো 30,000 তেল ধরে হাজার আনালো আর তো নুনের দাম তাইতে না নুনের দাম তাইতে আর বেতন আর ওদের কিছু না চাই আর নিজের বেতনও চাইলি চাইলে আর ওদের 1 লাখ আর নিজের বেতন ওখান উদ্যোগ আইলার বেতন প্রায় 1,20,000 টাকা 30,000 টাকার মতো হানা করে অবস্থা চল হই তো এখন হানা করে বাদ দিয়ে আর 15,000 আর কি করে চললে মানে। লবণ চাষিদের একটাই দাবি, সরকার যেন এই কুটির শিল্পের যে লবণ চাষ তার উপরে বিশেষ দৃষ্টি রাখেন, যাতে করে তাদের জীবনমান আর সুন্দরভাবে পরিচালনা করতে পারে। বিদায় নিচ্ছি কক্সবাজার মহেশখালীর লবণপল্লী থেকে।